মুর্শিদাবাদের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে ভুয়ো ছবি ব্যবহারে ধরা পড়ল বিজেপি। মিথ্যে প্রচার, সাম্প্রদায়িক মেরুকরণ এবং উস্কানিমূলক রাজনীতি, বিশাল মাত্রায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের। রাজ্যের রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মধ্যেই মুর্শিদাবাদে চলমান সাম্প্রদায়িক হিংসা নিয়ে ভুয়ো ছবি সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ছবিগুলিকে মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনার অংশ বলে প্রচার করা হলেও সেগুলি পরে ভুয়ো প্রমাণিত হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ভুয়ো তথ্য ছড়িয়ে রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। তাঁরা বলছেন, এই ধরনের কর্মকাণ্ড শুধু বিভাজনকেই উস্কে দেয় না, বরং শান্তিপূর্ণ পরিবেশকেও চরমভাবে বিঘ্নিত করে। BJP at the moment is engaging in the politics of religious polarization and the politics of incitement. It is the BJP which is flooding the internet with fake photos and fake videos of violence and arson and passing it off as if this is all happening in Bengal. These are photos and videos from other states which the BJP is passing off as if it's happening in Bengal. This is the BJP's campaign of lies, campaign of communal polarization, campaign of the politics of incitement. এইসব ছবির উৎস খতিয়ে দেখা হলে দেখা যায় সেগুলো লখনৌতে সিএএ বিরোধী আন্দোলন, জালন্ধরে একটি বাড়িতে আগুন লাগা এবং কর্ণাটক ও অসমের বিভিন্ন অপ্রাসঙ্গিক ঘটনার ছবি। এমনকি পশ্চিমবঙ্গ পুলিশও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ভুয়ো প্রচারের বিরুদ্ধে সরব হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, কেন্দ্রীয় এজেন্সি ও বিএসএফ এর একাংশের সহায়তায় রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। There was a larger conspiracy behind those incidents. Some section of central agency, a section of BSF and a section of 2 or 3 political parties. They were involved in this conspiracy, and with the help of a part of BSF, there was a gap in border. Some miscreants entered, they made chaos, and they were given safe passage to return. তৃণমূল কংগ্রেসের নেতারা অবিলম্বে এই বিপজ্জনক রাজনৈতিক কৌশলের অবসান দাবি করেছেন। এদিকে রাজ্য সরকার মুর্শিদাবাদের বাস্তব পরিস্থিতি সামলানোর পাশাপাশি ভুয়ো খবর ছড়ানো রুখতেও কাজ করছে, যাতে পরিস্থিতি আরো খারাপ না হয়। তবে প্রকাশ্যে হিংসা ছড়ানোর ডাকে বিজেপি নেতারা বিতর্কের কেন্দ্রে। বিভিন্ন বিজেপি নেতার উত্তেজনাকর বক্তব্যের পর পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপরে কিন্তু আমরা রাস্তায় গাড়ি ধরে ধরে মারবো, কিন্তু সেই জায়গায় আমাদের হিন্দুদেরকে বাধ্য করবেন। আমি বিজেপি নেতা হিসেবে বলছি না, মন্ত্রী হিসেবে বলছি না, আমি একজন সাধারণ হিন্দু হিসেবে বলছি। যতক্ষণ প্রাণ আছে লড়াই করে যাবো। আমার পূর্বপুরুষ লড়াই করেছে বলে আজকে আমার নামের পাশে সুকান্ত মজুমদার আছে, নাহলে খান টান অন্য কিছু হয়ে যেত। যারা লড়াই করতে পারেনি তারা হাকিম ফাকিম হয়ে গেছে, আমরা হব না। আমরা গর্বের সাথে হিন্দু বলি নিজেদেরকে, এবং সেটাই মেনটেন করব। এবং আমি শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম সমাজের যারা ইন্টেলেকচুয়ালস আছেন তাদেরকেও আহ্বান করব, আপনারাও এর বিরুদ্ধে গলা চড়ান, নাহলে আগামী দিনে কিন্তু সবার জন্য বিপদ। ধন্যবাদ। আজকে ওনার এমপিরা নাটক করে কান্নাকাটি করছে, খলিলুর রহমান আজকে শমশেরগঞ্জের এমএলএ নাটকবাজি করছে কি আমার উপরে হামলা হয়েছে। এই ভিড়টা উনি বলছেন তো, এই ভিড়টা সামাল দেওয়া যাচ্ছে না। যেদিন বিহার আর ইউপি থেকে, বিহার আর ঝাড়খণ্ড থেকে হিন্দুদেরকে নিয়ে ওখানে আমরা ঢুকবো, একদিনে খালি করে দেব মুর্শিদাবাদ মালদাকে, একদিনে খালি করে দেব, একদিন লাগবে আমাদের। সব মিলিয়ে রাজ্যে বড়সড় ষড়যন্ত্র তৈরির চেষ্টার ছবি উঠে আসছে। কলকাতা টিভি।